প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি কথা বলছি আব্দুল মুনেম, বাংলাদেশ গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক, পলিটিক্স ক্লাবের মুখপাত্র এবং ছায়া সরকারের শ্রমমন্ত্রী হিসেবে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা বিষয় নিয়ে। একটা ঘটনা ঘটলো, আপনারা দেখেছেন সবাই, একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টা এসেছে। আমরা যখন পেয়েছি এটা 5 তারিখ বা 6 তারিখ এসব সময়ে আমাদের লিঙ্কে এটা এসেছে যে আমাদের যে আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এই বিমানবন্দরের মধ্য দিয়ে কিছু লোক পুলিশের পোশাক, পুলিশের ভেস্ট পরিহিত কিছু লোক দৌড়াদৌড়ি করে, হুড়োহুড়ি করে বিমানবন্দরে ঢুকছে। ঢোকার পর বাংলাদেশ এয়ারলাইন্সের একটা বিমানে তারা হুড়োহুড়ি করে উঠছে। ওখানে কেউ কেউ পোশাক ফেলে যাচ্ছে, তারপরে উঠছে এবং তারা পালাচ্ছে। সেই লিঙ্কটাতে যে বিষয়গুলি এসেছে যে তারা মূলত বাংলাদেশে যে হত্যাকাণ্ড হয়েছে, শেখ হাসিনার আদেশে নির্দেশে বাংলাদেশে যে হত্যাকাণ্ড হয়েছে, এতদিন আমরা শুনে আসছিলাম যে ভারতীয় বাহিনীর, ভারতীয় এবং ভারতীয় বাহিনীর বেশ কিছু লোক বাংলাদেশে পুলিশে, বাংলাদেশের সেনাবাহিনীতে তারা পরিচয় গোপন করে কর্মকাণ্ড চালাচ্ছিল। এবং সেদিন যে পালাচ্ছিল, সেই পালানোর সময়ে যেটা দেখা গেছে, তাদের সম্পর্কে বলা হচ্ছে যে তারা ইন্ডিয়ান বাহিনীর অংশ। ইন্ডিয়ান বাহিনীর অংশ যদি হয়ে থাকে, তারা বাংলাদেশে কিভাবে ঢুকলো, কোন শর্ত বলে, কোন চুক্তি বলে তারা বাংলাদেশের বিভিন্ন বাহিনীতে, বিশেষ করে পুলিশ বাহিনী বা সেনাবাহিনী বা আনসার, বিডিপি, এগুলিতে তারা কিভাবে অঙ্গীভূত হলো, তাদেরকে কারা আত্মীকরণ করলো, কোন চুক্তির বলে করলো। এখন এই যে তারা পালিয়ে গেল এদেশে খুন খারাপি করে, এরপরেও দেখা গেল যে এ পর্যন্ত এতদিন চলে গেল, 45-1.5 মাসের উপরে এই সরকার, নতুন সরকার দেশ চালাচ্ছে। এর ভিতরে এই বিষয়ে কোনো কথা কোনো সরকারের পক্ষ থেকে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো কথাই আমরা শুনতে পেলাম না। কেন শুনতে পাচ্ছি না? যদি তারা ইন্ডিয়ান নাগরিক হয়ে থাকে এবং বাংলাদেশে এসে খুন খারাপি করে যদি চলে গিয়ে থাকে, তাদেরকে অবশ্যই বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী বিচারের আওতায় আনতে হবে। আর বিচারের আওতায় যদি আনতে হয়, তারা যে বাংলাদেশ ছেড়ে ওইখানে চলে গেল ইন্ডিয়ান সরকারের কাছে, তাদেরকে ফেরত চাইতে হবে। অর্থাৎ তাদেরকে অ্যারেস্ট করে আমাদের ইন্ডিয়া থেকে প্রয়োজনে ইন্টারপোলের মাধ্যমে অথবা ইন্ডিয়ান সরকারের সাথে আমাদের যে চুক্তি আছে, বন্দি বিনিময় চুক্তি, সেই চুক্তির মাধ্যমে তাদেরকে বাংলাদেশে ধরে এনে বিচারের আওতায় আনতে হবে। তাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের যে বিচার, ফৌজদারি অপরাধের যে অভিযোগ, সে অভিযোগে তাদের উপরে, তাদের বিরুদ্ধে দায়ের করে বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তি দিতে হবে বলে আমি মনে করি। আর যতদিন পর্যন্ত না এটা হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের বুঝতে হবে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে আছে। অর্থাৎ আমরা ভারতের করদ রাজ্য অথবা আমরা ভারতের অঙ্গরাজ্য, যদি নাকি সেই বিবেচনাটা যদি না থাকে, তাহলে ভারতের কোনো বাহিনীর লোক, ভারতের কোনো সদস্য, ভারতের কোনো নাগরিক বাংলাদেশের কোনো বাহিনীতে অঙ্গীভূত হইতে পারে না এবং তারা এসে বাংলাদেশের খুন খারাপি চালাইতে পারে না। কাজেই অবিলম্বে তাদেরকে ধরে এনে বিচারের আওতায় আনা হোক, এই দাবি জানাচ্ছি। এবং ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, বিশেষ করে হাসিনা মনমোহন চুক্তি, হাসিনা মোদি চুক্তি, এই চুক্তিগুলি, যে অংশগুলি আমাদের দেশ বিরোধী, আমাদের সার্বভৌমত্ব বিরোধী, আমাদের জনগণের বিরোধী, এই অংশগুলি অবিলম্বে বাতিল করতে হবে, এই আহ্বান জানিয়ে এবং এদেরকে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।